এখন চলছে জলপাইয়ের সিজন, তো জলপাইয়ের আচার না বানালে কি করা হয়। আজ আমি বানিয়ে ফেললাম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে জলপাইয়ের আচার। নমস্কার বন্ধুরা, মিথিলা রান্নাঘরে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে খুব অল্প মশলা দিয়ে জলপাইয়ের আচার। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখানে আমি 2 কেজি জলপাই পরিষ্কার করে দিয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। আর এদিকে একটা শুকনো খোলায় আমি 5 ফোড়ন ভেজে একটা মশলা তৈরি করব। 5 ফোড়নে যেহেতু বিভিন্ন রকম মশলা আছে। আর এদিকে রসুন, এক টুকরা আদা, কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে নিয়েছি। এখন আমি শিলপাটায় সবগুলো বেটে নেব। 5 ফোড়নগুলো প্রথমে আমি শুকনোভাবে বেটে তুলে নেব। এটা দেব আমি লাস্টে একটা ভাজা মশলা হিসেবে। আর এখানে বিভিন্ন রকম মশলা আছে যুক্ত, আমি আলাদা করে কোনো মশলা নিই নাই। তো আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এখন আমি বেটে নিচ্ছি সাদা সর্ষে। ঘরে উপকরণ দিয়ে সামান্যভাবে এভাবে খুব সুস্বাদু জলপাইয়ের আচার করে খেলে অনেক ভালো, বাইরে থেকে কিনে না খেয়ে। আর যেহেতু এখন জলপাইয়ের সিজন চলতেছে, এভাবে আপনারা ঘরে বানিয়ে ফেলতে পারেন খুব সহজভাবে জলপাইয়ের আচার। সর্ষে বাটা হয়ে গেছে। এখন আমি এই মশলাগুলো মিহি করে বাটবো না, হালকা করে বেটে তুলে নেব। আর আচারের মধ্যে রসুনটা কিন্তু মাস্ট লাগে। রসুন দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে শুকনো লঙ্কার চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন, আমি আজকে ব্যবহার করি নাই। তো জলপাইগুলো সিদ্ধ করে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি আচার বানানোর জন্য দিয়ে দিয়েছি সরিষার তেল, এরপর গোটা কয়েকটা রসুন, এরপর দিয়েছি 5 ফোড়ন আর দিয়েছি কয়েকটা তেজপাতা দিয়ে ভালো করে ভেজে এখন মশলাগুলো দিয়ে দিছি, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর সামান্য কিছু গুঁড়ো মশলা ইউজ করব। সামান্য করে মরিচের গুঁড়া, 2 চামচ হলুদ গুঁড়া দিয়ে আবার কষিয়ে নেব একটু। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আজকে আমি জলপাইয়ের আচার করব গুড় দিয়ে, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। তো আমি গুড় দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন হাতের সাহায্যে জলপাইগুলো একটু থেতলো করে এক এক করে সব আমি দিয়ে দেব মশলার মধ্যে। অবশ্য হাতের সাহায্যে থেতলো করতে হয় না, সিদ্ধ করার সময় জলপাই সব ফেটে গিয়েছে। এখন ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব যাতে মশলাগুলো নুন ঝাল ঠিক মতো জলপাইয়ের মধ্যে ঢুকে যায়। আর খেতেও কিন্তু অনেক টেস্টি লাগবে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেবার পর এখন সবশেষে দিয়ে দিচ্ছি সরিষা বাটা। সরিষা বাটাগুলো আমি ভালো করে মিক্স করে নেব, এভাবে নেড়েচেড়ে। এরপর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি চিনি, আপনারা চাইলেও দিতে পারেন। এরপর দিয়ে দিয়েছি 1 চামচ ভিনেগার দিলে আপনারা অনেক দিন যাবত সংরক্ষণ করে জারের মধ্যে রাখতে পারবেন। সবশেষে আমি যে ভাজা মশলাটা করেছি ওটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি নামিয়ে নেব। জাস্ট এভাবে ঘরোয়া উপকরণে খুব সহজে আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন। তো এখন আমি টেস্ট করে দেখছি কেমন হয়েছে। খেতে কিন্তু অসম্ভব দারুণ হয়েছে, দুর্দান্ত। এভাবে ঘরোয়া পদ্ধতিতে বানালে অনেক স্বাস্থ্যসম্মত সুস্বাদু হয়। আর টক জিনিস দেখলেও তো জিভে জল চলে আসে। তো এইভাবে আপনারা বাসায় ট্রাই করে খাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। টাটা।